আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। দেখুন, আজকে আমি রাইস করব। তাতে আমি যে কাজু বাদামটা দিয়ে দিচ্ছি, কিশমিশটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি যে ভাতটা বসিয়ে দিলাম। এই যে আমি তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি, আর এই যে সব গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমার ভাতটা হোক। এই যে আমার চিলি চিকেন করতে একটা লঙ্কা কেটেছি, বড় লঙ্কা, এই যে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, আর এই যে আমার চিকেনটা। এতে আমি এই যে গাজর কেটে রেখেছি, এই যে বিম কড়াই, আর এই লেবুটা, এরকম আমি লেবুটা একটু দিয়ে দিচ্ছি। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এই যে আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি এর ভিতরে। 1 চামচ চিলি সস দিয়ে দিচ্ছি, 1 চামচ সস দিয়ে দিচ্ছি টমেটোর। এই যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ, 2 চামচের মতো ময়দা দিয়ে দেবো। এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচ, ভিনিগার দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার আমি একটু মেখে নিচ্ছি, মেখে আধ ঘন্টার মতো রেখে দেবো। এই যে আমার মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে আধ ঘন্টার মতো রেখে দেবো। এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার মতো করবো বলে। এই যে সাদা তেলটা দিয়ে দিলাম। এবার আমি গাজরটা ভেজে নেব। এই দেখুন, তেলটা গরম হয়ে গেছে, গাজরটা ভেজে নেব। গাজরে আমি একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতন। এই দেখুন, গাজরটা একটু ভালো করে ভেজে নেবো, নিয়ে তারপরে নামিয়ে দেবো। একটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার এই তেলে আমি আবার ডিম কড়াইটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভেজে নেব, নিয়ে নামিয়ে নেব। এইটা ডিম কড়াইটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি নামিয়ে নিয়েছি দুটোই, ঘন্টা ধরে মেখে রেখেছিলাম, সেটা আমার হয়ে গেছে। এবার আমি তেলে ভেজে নেব। একটু ভেজে নেবো লাল লাল করে, চিলি চিকেন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে সবটা। এই যে এগুলো আগে ভাজে তুলেছিলাম, আর এই যে এগুলো হয়ে গেল লাল লাল করে 2 থেকে 3 মিনিট। এবার আমি নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। রাইসের ভাত, দেখুন ভাতগুলো হয়ে গেছে। আগে চিলি চিকেনটা বসিয়ে তারপরে রাইসটা করবো। রসুন কুচি দিয়ে দিলাম, একটু হালকা ভেজে নিচ্ছি, বেশি খুব ভাজবো নি। আদা কুচিটা দিয়ে দিলাম। এবার আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা এবার হয়ে গেছে। আমি এবার টমেটোটা দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, খুব বেশি করা যাবে না, হালকা হালকা থাকবে, এরকম হালি হয়েই থাকবে। এই যে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, এই যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, কালার হওয়ার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু। এবার আমি একটু নেড়ে নিচ্ছি, এবার পরপর সব দিয়ে দেবো। এই যে আমি সব সসগুলো এক জায়গায় করছি, চিলি সস, সয়া সস, টমেটো সস একসাথে করে নিয়েছিলাম, ওই দিয়ে দিচ্ছি। এই যে আমি নেড়ে নিচ্ছি ভালো করে। এতে আমি একটু 1 চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো দেওয়ার সময় দিইনি, ওই জন্য আমি এখন দিলাম, দিয়ে মেখে নেব। এই যে আমার হয়ে গেছে, দেখুন এবার মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি।
এসছে, আমি এবার নামিয়ে নেবো। এই দেখুন কত সুন্দর, দেখুন কত সুন্দর হয়েছে আমার কমপ্লিট চিলি চিকেন। এবার আমি ফ্রায়েড রাইসটা করে নেবো। দিয়ে দিচ্ছি, আমি নিয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে, দেখুন নামিয়ে নিলাম। আর এখানেই দেখুন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কমপ্লিট। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা আশা করি ভালো থাকবেন। টাটা।